স্বাগতম শুভেচ্ছার স্বাগতম মনির তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে আমরা সবাই ধন্য আম্মা আব্বা কিছুই বুঝতেছ না এসব কি হইতেছে ওরে বাবা তোরে সংবর্ধনা দিতেছে আচ্ছা আব্বা আমি কি রাজ্য জয় করে আসছি ওরে বাবা তুই তো রাজধানী জয় করে ফিরছিস এটা রাজ্য জয়ের থেকে কম কিসে সালা আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না বুঝবা না তুমি সেই যে ছোট্টবেলায় তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে শহরে গেলা আর কি ফিরে আসছো কোনোদিন মাস্টার্স পাস করলা চাকরি করলা কিন্তু ফিরে আসার নাম নাই আমরা তো ধরে নিয়েছিলাম জীবন আর আবি না তুই আবি আমগো মরণের খবর পাইলে হয়তো আইবি তারপরে দাফন কাফন সেরে আবার ফিরে যাবি গা কিন্তু তুই যখন বাজান আমার ফোনে কইলি যে আব্বা আমি একবারে চলে আসতেছি আমি তখন জানে পানি পাইছি বাজান কি যে খুশি হয়েছি রে এটা তোরে বইলে বুঝাইতে পারবো না কি কম আব্বা আমি তো আবেগে ইমোশনাল হয়ে গেছি এতদিন তো সুখের আশায় আমি শহরে পড়েছিলাম আমি তো বুঝতেই পারি নাই আমার আসল সুখ এই গ্রামে গ্রামের এত ভালোবাসা তুইয়া কেমনে যে এতটা বছর আমি রাজধানীতে পড়েছিলাম আমি নিজেই তো বুঝতে পারতেছিলাম না আব্বা আমার কাছে এখন মনে হইতেছে আমার জীবনের শ্রেষ্ঠ ডিসিশনটা আমি নিছি এই যে গ্রামে চলে আইছি আব্বা আমি একেবারে গ্রামে চলে আইছি অবশ্যই এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া উচিত ছিল আমার কথায় আছে না পর কখনো আপন হয় না ঠিক শহর কখনো আপন হয় না গ্রামই আপন আম্মা আম্মা তুমি কেমন আছো আমার বুকের মানিক আমার কাছে ফেরত আইছে আমি কি খারাপ থাকতে পারি হ্যাঁ তুই কেমন আছিস বাজান আমি ভালো আছি গ্রামে আসার সাথে সাথে আমি আরো ভালো হয়ে গেছি আমার মনে হইতেছে এই গ্রামের আলো বাতাস আমার অক্সিজেন অনেক বছর পয়সা থাকবো এই গ্রামে থাকবে এই তোরা কেমন আছিস কত বছর আগে তোদেরকে দেখছি আমরা ভালো আছি তোমার শরীরটা কেমন আছি এই গ্রামে আসার সাথে সাথে ভালো হয়ে গেছি রে কি খবর তোরা হ্যাঁ ঠিক আছে দেখা সাক্ষাৎ হইব খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমরা তো চাষা বসা বন্ধু আমগুলোকে কি আর গলা মিলাইবি আরে কি কস বেড়া হ্যাঁ গ্রামে চলে আইছি না এখন থেকে তোর লগে আমি মিশবো তোরা তোর মতো পয়সা নাই তুই তো পয়সাওয়ালা বন্ধু আমরা তো গরিব এই কি করছ বন্ধু তো বন্ধুই হ্যাঁ আর পয়সাওয়ালা পয়সা ছাড়া এগুলা কি কিছু না আমরা একসাথে এই গ্রামে থাকবো গ্রামের সবকিছু আমরা একসাথে করবো ঠিক আছে মনিরের আগমন শুভেচ্ছার স্বাগতম আম্মা থামান তো বাবা তোমরা থামো হয়েছে এখন তো দেখা সাক্ষাৎ হইলো এখন তোমরা যাও ওই ছেলেটা একটু আরাম করুক তারপরে আবার দেওয়া হবে না হ্যাঁ ঠিক আছে যা আরে আব্বা কি শুরু করছে বন্ধু শোনেন এই তুই কে আনা বাদরের মতো গাছে ঝুলতেছিস কেন নাম বলতেছি নামবি না ওই তুই নিজের কি সাবধান মনে করো গাছের ডাল দিয়ে আমার মাথায় ঢিল মারলি কেন আপনার গাছের ডাল দিয়ে ঢিল মারুম কে আপনি কি নিজের সালমান শাহ মনে করেন এই তুই কিন্তু আমার লগে বেয়াদবি করতেছিস এমনিই কিন্তু আমি খেপে আছি তোর উপর কেন আমার উপর খেপে আছেন কেন এই সামনে তোর এইচএসসি পরীক্ষা তুই ফেসবুক চালাস কেন হ্যাঁ মাদবর চাচা কি জানে তুই যে দিন রাত 24 ঘন্টা ফেসবুক চালাস জানে দাঁড়া আমি আজকে তোর বাপেরে বলতেছি খবরদার আব্বারে কিছু কইবেন না আমি ফেসবুক চালাই তো কি হইছে আপনি আমার উপরে এই জন্য খেপা নাকি আপনি আসার পরে আপনার লগে দেখা করতে যান এই জন্য খেপা কোন তো আর তাছাড়া আমি সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকি তো কি হইছে আপনি যে দিন রাত 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন তখন কোনো সমস্যা হয় না এই
তুই মুখে মুখে কথা বলছ কেন? হ্যাঁ, আমি জব করি না? আমি তো ফেসবুক চালাই দিই পারি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আচ্ছা, শুনছি মানুষ নাকি বুড়া হয়ে গেলে তখন শহর থেকে গ্রামে আসে। আপনি দি জোয়ান বয়সে চাকরি বাকরি সব ছেড়ে গ্রামে চলে এসেছেন। আচ্ছা, কোনো আকাম কইরা আহেন নাই তো শহরে যে শহরের ভিসা ক্যান্সেল? এই কি করলি? খারা, তোর আমি দেখাইতেছি। আম্মা, মনে করো তোমার হাতে রান্না খাবার লাগে আমি শহর থেকে চলে আসছি। শহরে থাকা অবস্থা কি যে মিস করতাম তোমার হাতে রান্না। আব্বা, বলছি কি, শহরে তো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের খাবারের মধ্যে মশলা ভরপুর, তেল ভরপুর, খাইলে হাসপাতাল কনফার্ম। এই জন্য তো ওই শহরের রাস্তাগুলোর এক পাশে রেস্টুরেন্ট, এক পাশে হাসপাতাল। রেস্টুরেন্টে খায়া হাসপাতালে ট্রিটমেন্ট করে। আব্বা, একদম গুড অবজারভেশন, তুমি তো ভালো বলছো। তবে আমি কনফার্ম, আম্মার হাতের রান্না খাইলে হাসপাতালে যাওয়া লাগবে না। আম্মা খুব সুন্দর করে রান্না করে, মশলা কম দেয়, তেল কম দেয়, খুব সুস্বাদু। আমি আর কয়দিন আইজ আসি কাইল নাই, বাড়িতে তখন একটা বউ আনন্দ দরকার, যাতে কইরা আমি তারে সব রান্না শিখাই যাইতে পারি। আমি মইরা গেলে জানি তোরে রাইন্দা খাওয়াইতে পারে। তোর মারে আমার মায়ে হাতে ধরে ধরে শিখাইছে। হ্যাঁ, রান্না মজা হয়, একবার মজা হয়, একবার হয় না। হুবহু তো আর হয় না কেউ। আপনি কেমন বাপ কোন তো? হ্যাঁ, কোথায় আপনি আমার লগে একটু তাল মিলাইবেন যাতে পোলাটা বিয়া করে, তা না আপনি পোলার লগে তাল মিলানি শুরু করছেন। আহা মা, তুমি যে কি কও না, তুমি মরে গেলে চলবো? হ্যাঁ, আরে একজনের হাতের রান্না আরেকজন কপি করতে পারে ঠিক, কিন্তু স্বাদ কি এক হয়? কখনো এক হয় না। আর চিন্তার কিছু, শোনো, পোলা যখন বাড়িতে ঢুকছে, পোলার বউ কিছুদিনের মধ্যে বাড়িতে ঢুকবো, একদম চিন্তা করো না। আরে কিরে, তোরা হে পড়ছস? খুব ভালো টাইমে আইছস। আমার রান্না বান্না প্রায় শেষ, একদম রাতের খাবার খাইয়া তারপর যাবি। না না না, এই যে মাত্র খাওয়া দাওয়া করে আইলাম, আর আম্মা তো লেগে তরকারি দিয়ে দিছি। কি কস? হ্যাঁ, এনেছে পায়েস, আম্মা পাঠাইছে তোর লেগে। মা দেখছো, এই যে তোদের এত ভালোবাসা, এই ভালোবাসা দেখে কেমন হইতেছে। কেন আগে গ্রামে আসলাম না? হ্যাঁ, গ্রামের পরিবেশটাই অন্যরকম আব্বা। শহরে তো কেউ কারো দেখেও না। এই গ্রামটা মনে হয় কি একটা পরিবার। তুই একদম ঠিক কথাই কইছস। বুঝছি কি, আমি অফিস থেকে ফিরা আমার বাসার নিচে দেখি অ্যাম্বুলেন্স। আমি ভাবলাম কি রে, অ্যাম্বুলেন্স কেন? ওরা খবর নিলাম, 3 তলার একজন লোক মারা গেছে। মারা গেছে, এটা শোকের বিষয়। ঠিক তার পাশের ফ্ল্যাটেই জন্মদিনের পার্টি চলতেছে। আব্বা, এই 2 ফ্ল্যাটের ব্যবধান মাত্র একটা দেয়া, অথচ একজনের শো আরেকজনের শোয়েও নাই। এই হলো শহর। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। সবাই চুপচাপ কে? ওই যে শহরের কথা শুনতেছিলাম, মনের কাছে। জি, এইটা কি রে মা? ওই একটু মাংস কে নিজের হাতে রান্না করছে। বাবা, ইয়াকে নিজের হাতে রান্না করতে পারে নাকি? টুকটাক আর কি, মানে যতটুকু রান্না করে মোটামুটি ভালোই হয়, স্বাদে খুব মজা হয়। ইয়া ভাবি, মনির একটু দেন না। দিতাছি মাতবার সাহেব। আরে ভাবি, আমার এই মাতব্বরটাই কেন না তো, লাগলে নাম ধরে ডাকেন। আমি মাতব্বর ডাকলে কেমন ওই পরপর মনে হয়। আমি তো আপনার ঘরে আপনি ভাবি, আমরা তো 1 2 তো আর না, নাকি কোন শফিক সাহেব? না না, একদম হাসা কথা কইছেন। কিরে, মাংস রান্না কেমন হয়েছে? খুব টেস্ট। তারপরে কও জমাইছো কমাইছো কেমন? মতিন ভাই, কি জমাইছি? আরে ব্যাংক ব্যালেন্সের কথা কইতেছি। মতিন ভাই, আমি সব সময় মানুষ জমাইতে চাইছি, টাকা পয়সা না। সেই জন্য তো গ্রামে চলে আইছি। আমার চিন্তা চেতনা মননে এই আপনারা হইলেন আমার অ্যাসেট। বাহ, কি সুন্দর কথা কইছে। মনির ভাই, তোমার কথা শুনে মনে হইলো তুমি নির্বাচন করলে সবচাইতে বেশি ভালো করবা। আর এই যে এইমাত্র যে ডায়লগটা দিলা,
এইটা যদি মঞ্চে ওইটা একবার দিতে পারো তাহলে এই গ্রামের সকল ভোট তোমার ব্যালট বাক্সে জমা পড়বো ভাই। বরকত কিন্তু বুদ্ধিটা খারাপ দেনি। তুই যদি নির্বাচনে দাঁড়াস বহুত মানুষ জমাইতে পারবি। আরে না না না, নির্বাচন করা তো সবার কাজ না। নির্বাচন করলে গ্রামের ভালোবাসা দুই ভাগ হয়ে যায়। আমার তো সবার ভালোবাসা দরকার। নির্বাচন করলে কেউ ভালোবাসবো কেউ ভালোবাসবো না, এটা হবে না। সেই জন্য আমি নির্বাচন আমার মাথা থেকে বাদ। তাহলে বন্ধু তুমি একটা কাম করো, তুমি হিরো হয়ে যাও গা। তোমার চেহারায় করলাম হিরো হিরো একটা ভাব আছে। হ্যাঁ, ওই যে তন্ময় সোহেলের মতো তুমি অভিনয় দিয়া সবার মন জয় করে ফেলাইতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবো। বরকত ভাই, সবারে চা দাও। চায়ের সাথে যে যা খাইতে চাই সব খাওয়াইবা, বিল আমার। বন্ধু আমি গেলাম, একটু কাজ আছে। আচ্ছা ভাই যাই আমি। হ্যাঁ ঠিক আছে, গেলাম। আমার আগে না? হ্যাঁ আসবা। এই বরকত ভাই, আমার চা একটু চিনি কম দিও। আচ্ছা, ভালো করে চা বানাইও কিন্তু। কিরে কেয়া, কি করতেছস? কি করতেছস? দেখতাছেন না কি করতাছি? বসি হাতে মানুষে মাছ ধরে না ভাত রান্ধে। আরে মাছ ধরতেছস কেন? আর আস্তে কথা কন লাগবো না। আপনার কথার সাথে আমার মাছটি সব পালাই গেছে গা। আহারে মাছ ধরতেছস কেন সেটা কো। ওই দিনের মতো কি আজকেও মাছ তরকারি রান্না করে খাওয়াবি নাকি? আপনার একটা কথা কওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, কহ। ওই দিনকার মাছ তরকারিটা আমার রান্না ছিল না, আব্বাই মিশা কথা কইছে। সেটা তুই না বললেও আমি বুঝছি, কারণ তোর মতো দস্যি মেয়ের দ্বারা আর যাই হোক রান্না বান্না সম্ভব না। আরে মন খারাপের কিছু নাই, আসলে ওই দিনের তরকারিটা একটু মজা ছিল না। তার চেয়ে বরং তুই যদি ইউটিউবে দেখে দেখে মানে কিভাবে রান্না করে রেসিপি দেখে যদি খোড়াই খোড়াই রান্না করতি, তার চেয়ে অনেক ভালো হইতো। সত্যি হইতেছি। আচ্ছা বাদ দে, এই তোর পড়ালেখার খবর কি? কত এসএসসি তো পাস করছিস 2 বারে, ইন্টারে কয়বার করবি? প্ল্যান কি? কত? আচ্ছা আপনি কি আমার স্কুলের মাস্টার না কলেজের মাস্টার কোন তো? দেখা হইলে খালি পড়া 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 করতে থাকেন। জান আমি মাছ ধরতেছি, আমার ডিস্টার্ব করবেন না, জানেন তো। ভালো কথা শুনলে কারোরই ভালো লাগে না। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি কাকা। মনির তো তোরে খারাপ কিছু কয় নাই, আর তুই পোলাটারে দূর দূর করতেছস। কাকা হইছে কি, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি কে মাছ ধরতেছে, তাই একটু দাঁড়াইলাম। আপনারা দাঁড়াইতে কইছে কেডা? আচ্ছা এই তুই যে মাছ ধরতেছস বইসা বইসা, এই সময় যদি হাতে একটা বই রাখতি, বইও পড়তি মাছও ধরতি, তাহলে মাছও ধরা হইতো, পড়ালেখাটা হইতো। কি? আমি মাছ ধরতে ধরতে বই পড়ুম? আপনার কি মাথা ঠিক আছে? ওর মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক নাই। নইলে ভর দুপুরে কেউ মাছ ধরতে আসে? হ্যাঁ, বাড়িতে মাছের অভাব পড়ছে, ফ্রিজ ভরা মাছ। আব্বা আমি শখের জন্য মাছ ধরতে আইছি, খাওয়ার লেগে না। এই সব শখ বাদ দে, পড়াশোনায় মন দে। মনির বাবাজি, তুমি যদি ফ্রি থাকো তাহলে আমার মাইয়াটার একটু পড়াও না। সামনে ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা, তুমি যদি পড়াও তাহলে ওর রেজাল্টটা ভালো হইব, একবারই পাস করে যাবো। কাকা যে কি কর, ওই পড়বো আমার কাছে, দেখতেছেন না কথা বলে কিরকম সট করে ওঠে। পড়বো পড়বো, না পড়লে লাঠি দিয়ে পড়াইবা। তাইলে তো কাকা খুবই ভালো হয়। আমি তাহলে আজকে সন্ধ্যা থেকে পড়ানো শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা লাঠির ব্যবস্থা করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পড়ালেখা না করলে লাঠি লাঠি বাংলো পিঠে। আপনি যান তো যান। হ্যাঁ যাইতেছি, সন্ধ্যার সময় আসতেছি, রেডি থাকিস। এই বরকত, জি ওই যে উত্তর পাড়ার রহিমের বাড়ি সদা দিছিলি না, বিকালবেলা গিয়া টাকাটা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম শোক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 5 কেজি চাল, 2 কেজি মসুরের ডাল আর 5 লিটার একটা তেল দে। আচ্ছা শহীদ ভাই, তুমি নিজে কষ্ট করে আসতে গেলে কেন? ওরে বাবা, আমি না আসলে কি তোমার সদাই কষ্ট করে নিজে নিজে আমার রান্নাঘরে চলে যাবো? অবশ্যই যাই, তুমি খালি আমারে ফোন করতা, তুমি ফোনে কি কি লাগতো বলতা, আমি বরকতরে দিয়ে পাঠাই দিতাম। খালি মজা লও না। এই টাই টাই মাপতাছস,
200-300 গ্রাম বেশি হইলে অসুবিধা কি? হ্যাঁ আমাকে মানিলো। কেন বেশি দিব কেন? এই তুই ঠিক মতো মাপ, অ্যাকুরেট মাপ দিবি। আচ্ছা ঠিক আছে। তারপর তোমার পোলার খবর কি? মানে আছে কেমন? আছে তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার পোলা তো একেবারে নায়কের মতো হয়ে গেছে। তৌফিক ভাই, তুমি এখন অনেক সুখী মানুষ। তোমার সুখ আর সুখ। দোয়া করো ভাই, দোয়া করো। শোনো, আমার ছোট মেয়েটা নিউটনে উঠছে, বুঝছো? তার লিগা পাত্র দেখতেছি। আমার খুব ইচ্ছা মাইয়াটারে আমি বিয়া দিয়া এই গ্রামে রেখে দেব। ভালো ভালো, খুব ভালো। বরকত হইল রে। আসসালামু আলাইকুম শফিক চাচা। ওয়ালাইকুম আসসালাম। মতিন মিয়া ভালো আছো? আছি চাচা, আপনার দয় ভালো আছি। চাচা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সদাই করতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। চাচা মনির কেমন আছে? আছে ভালো আলহামদুলিল্লাহ। চাচা পরে নিয়ে একদিন আমগো বাড়িতে বেড়াইতে আসেন না? আমার ছোট বোন টুনি সারাদিন খালি মনির মনির করে, কয় মনির নাকি বলো আর ক্রাশ। কি দিনকাল পড়লো, ছোট বোনের পছন্দ লইয়া বড় ভাই রাস্তা রাস্তায় গর্ব করে বেড়ায়। শোনেন হাকিম চাচা, আপডেট হন, নাইলে গেঞ্জি প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আমি বুঝি মিয়া, আমি সবই বুঝি। এই বরকত, তুই ওইগুলা বান্দা বান্দা রাখ, আমি একটু কাঁচা বাজার থেকে আসি। হ্যাঁ চাচা, মনিরে নিয়ে কিন্তু আমার বাসায় আইসেন, তুমি খুব খুশি হইব। আচ্ছা আচ্ছা। সালাম চাচা। ওই মিয়া, তোমার কি মতলব আমি বুঝি না। তুমি তো চাইতেছো তোমার ছোট বোনটারে মনিরের গলায় ঝুলাই দিতে। আমি সব বুঝি। আপনার মতলব চাচা আমরা বুঝতে পারছি। আপনি যে আপনার অপ্রাপ্ত বয়স্ক মাইয়াডারে মনিরের গলায় ঝুলাইতে চান, এটা কি আমরা বুঝি না? এইটাও আমরা বুঝতে পারছি। আপনার নামে তো মামলা হওয়া উচিত। মামলাও না, সরাসরি জেলে দিয়ে দেওয়া উচিত। পুলিশ আইলো বললা। সালে পলাশীর যুদ্ধ হয়। 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। 1757 সালে। এই একটা লাইন মুখস্থ করতে কত বড় পড়া লাগে? এই সাবজেক্টটা তো ক্লাস 5 এও ছিল। আমি বুঝলাম না তোর এটা মাথা নাকি ময়লা ড্রেন, কোনটা? এতবার পড়া লাগে একটা জিনিস মুখস্থ করতে? শোনেন, পড়াইতে আসছেন পড়ান, এরকম অপমান করবেন না। মোটেও আমার মাথা ড্রেন না, আমার মাথা পরিষ্কার পানির মতো স্বচ্ছ। এর লেগে কোনো কিছু আটকায় না। আপনাকে মাথায় সামনে ময়লা আছে, ড্রেন, এর লেগে সবকিছু আটকায় থাকে। আরে বাবা রে বাবা, হোয়াট এ লজিক। এই তুই এক কাজ কর, তুই ল নিয়ে পড়, তাহলে খুবই ভালো। একটা কথা তো মাটিতে ফেলতে দিস না, ক্রিকেটারদের মতো ক্যাচ নিয়ে ফেলিস। শুধু ক্যাচ নেই না, থ্রো কইরা উইকেট আউট করে দেই। সাবধানে থাকেন। ওরে বাবা রে বাবা, তুই তো একটা দস্যি মেয়ে রে। এটা তো ক্লাস 5 এর বাচ্চারাও জানে। আপনার জানতে এত সময় লাগলো? আচ্ছা ঠিক আছে, বাদ দে, নে পড়। আজকাল পড়ুম না। এই কোনো ফাঁকিবাজি চলবে না, একদম পছন্দ করি না ফাঁকিবাজি। পড়। আমি কোনো ফাঁকিবাজি করতেছি না, আমার শরীরটা আজকে একদম ভালো লাগতেছে না, একটু জ্বরও আছে। বিশ্বাস না হলে দেখেন। দেখছেন? এখন আপনি যান, আর পড়ুন না। কিরে, এই তুই আমগো বাড়িতে আসলি কিভাবে? তোর না জ্বর ছিল, এখন আর নাই। বিশেষ না করলে কপালে হাত দিয়ে দেখেন। না, একবার হাত দিয়ে তোর কপাল ছুঁইছি, তাতেই কেমন জানি লাগতেছে। কইলেন? হ্যাঁ বলতেছি, এইভাবে যদি পড়ালেখায় ফাঁকি দেস, তুই পাস করবি কিভাবে? হ্যাঁ, যা বাড়িতে যা, গিয়ে পড়ালেখা শুরু কর, যা। কি কইতাছেন? কত রাত হয়ে গেছে, এত রাত থেকে পড়ালেখা হয় নাকি? আমি এর লেগে রান্না করে লইছি, আমি পড়তে বইতে কর। তাই আমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছিস?
নিজের হাতে রান্না করে নিয়েছি তরকারি। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আমার জন্য রান্না করে নিয়ে আসছিস না? বুঝতে পারছি তো, এটার জন্য তো পড়ালেখা ফাঁকি দিছিস না? তোরে আমি তোরে এই এই খারাপ ও এই আস্তে 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 আরে আব্বা আম্মা দেখলে তো খারাপ কিছু বলবো। আমি হেল্প করতেছি, আমি নিয়ে যাচ্ছি। খালি তাকাই থাকবেন? এটা কি করব? ঘরে নিয়ে যাবেন না? কোন ঘরে? আমগো বাড়িতে। ও ও হ্যাঁ, চল চল চল। আসলে তুই একটা দোষ। সব দোষ আপনার। দৌড়ানি দিলেন কে? দৌড়ানি দিলেন কে আপনি? আমারে ওরে, তোমার বন্ধু মনির কই? আর কই থাকবো, একটু আগে দেখে এলাম বাড়িতে পড়তেছে। আরে কস কি, ওই না পড়াশোনা শেষ করছে? শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপারই আলাদা। এরা বুড়া বয়সে বই সামনে লয়ে বই থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছো। তাই মনির পোলাটা ভালোই। শফিক চাচার দুঃখের দিন শেষ। অনেক কষ্ট কইরা পোলাটারে মানুষ করছে। ওলাটা এখন ভালো ব্যবসা বাণিজ্য করলেই ভালো। আমি তো শফিক চাচারে কইছি, ওর ব্যবসা বাণিজ্যের লিগা যদি জায়গা জমি লাগে আমি দিমু। আমার কি আর জায়গা জমির কোনো অভাব আছে? আরে ও যে পরিমাণ টাকা আনছে, ওরে আর তোমার জমি দাওন লাগবো না। ও রাস্তার পাশে জমি কিনা ব্যবসা বাণিজ্য করবো। তোমার তো ক্ষেত খামারের জমি, এগুলা লাগবো কোন কামে? তোমার তো রাস্তার পাশে কোনো জমি নাই। আরে হাকিম চাচা, ওই কি জমি কিনবো এইটা নির্ভর করে ওই কি ব্যবসা করব। ওই যদি এখন ইট ভাটার ব্যবসা দেয় তাইলে ওর জমি লাগবে হইলো মতিন ভাই বাড়ির পাশে। আর যদি ওর রড সিমেন্টের ব্যবসা করে তাইলে ওর জমি লাগবে হইলো মেইন রাস্তার পাশে, নাকি? হ্যাঁ। বরকত, একটা চা দে। এই মনিরটা হালায় কেটা খুব মনির কাছে আজকে রাইতে তো তেবা বাবাইতে যাওয়ান লাগে। কিরে, চুরি করতে আইছস? না মানে এদিকে যাইতেছিলাম তো, বাইরে একটু ভালো লাগে, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তাই না? এই গ্রামে এত বাড়ি থাকতে এই বাড়িতে কেন আসলি? হ্যাঁ, চায়ের দোকানে সব পাওয়া করতেছে। আপনি নাকি ঢাকা থেকে সুটকেস বইরা সোনা দানা টাকা পয়সা লাগছে। ভুয়া কথা। মানুষে যা বলছে মিথ্যা কথা, কিচ্ছু আনি নাই। তুই এই বাড়িতে আইসস পুরাই তো 1500। সেদিকে সব লকারে রাখছে কেন? তুই কি ব্যাংক ডাকাতি করবি নাকি? বাড়িতে ডাকাতি করতে পারি না, আবার ব্যাংকে। তাহলে ব্যাংকের হিসাব চাইতেছস কেন? ভাই জীবনে এত চুরি করছি, আপনি কত ভালো মানুষ আমি দেইনি। আপনার জায়গায় অন্য কেউ বললি বাড়ি শুনতে চিল্লে চিল্লি কইরাম মাথায় তুলে দেবে আমার। আমিও সিলে করতাম, কেন করি না জানোস? আমার আব্বা আম্মা ঘুমাইছে, কাঁচা ঘুমটা আমি ভাঙতে চাই না। তাছাড়া ওনারা বয়স্ক মানুষ, আমি যদি এখন জোরে চিল্লাই, উনি যদি হুট করে উঠে হার্ট অ্যাটাক করে তখন? আপনার মতো যদি বলা প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, আমরা এই চোরেরা শান্তি করে চুরিটা করতে পারবো। যাবি নাকি চিল্লাম? শোন, এই গ্রামে ভুলও আর কোনোদিন চুরি করতে আসবি না, মনে থাকবো।
যা হায় হায় পাক করে সব জিনিসপত্র গেল কই? আরে ও মনিরের বাপ, মনিরের বাপ, আরে এদিকে তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গেছে। হায় রে, আরে বাড়িতে চোর আইছিল মনে হয়, কারণ সব জিনিসপত্র সব লয়ে গেছে রান্নাঘরের। আপনারা যে আমি কইছিলাম, হ্যাঁ নাকটা একটু কম ডাকেন, বরিশের মতো আর নাক ডাকলে তো চোর আইবই বাড়িতে। এটা কোনো কথা কইলা? হ্যাঁ, মানুষের নাক ডাকে, আমি কি নাক ডাকি ইচ্ছে করে? মানুষ ইচ্ছে করে নাক ডাকে? তুমি তো নাক ডাকো না, তো তুমি ধরতে পারলো না চোর? কি হইছে আব্বা, এই সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? আরে বাবারে কইছ না, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে চোর আইছিল। তো তো মানে এমন ভাবে তোটা কইলি মনে হইতাছে তুই জানিস চোর আইছে। জানি তো, চোরের সাথে তো রাতের বেলা মিটিংও করছি। তোমরা ঘুমাইতেছিলে, সে কারণে ডাকাডাকি করি নাই, চিল্লাচিল্লি করি নাই। চোররে তো আমি সেফ এক্সিট দিছি। ওরে আল্লাহ রে, তোর পোলাও কয় কি চোরে নাকি সেভ এক্সিট দিছে? তোমার সেভ এক্সিট পেয়ে চোর কি করছে জানো? রান্নাঘরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। ওই যে কি বটি লয়ে গেছে, আরে এটাও নিয়ে গেছে, ওই যে এটাও নাই। এই যে তরকারি কাটা বটিও লয়ে গেছে। কি আমি তো চোরের নিষেধ করছিলাম চুরি যাতে না করে। হ্যাঁ, ওরে আল্লাহ, তুই কি করতেছিস এটা? এই তুই কি চোরের ম্যানেজার নাকি? হ্যাঁ, তুই শিডিউল দিস চোর রে? এই কি কয়, তুই জানোস না চোর না শুনে ধর্মের কাহিনী? জানি আব্বা, জানি। আজকাল চোরেরও ধর্মের কাহিনী শোনায়। এসব চিল্লাচিল্লি বাদ দাও তো। কি কি চুরি গেছে একটা লিস্ট করো, লিস্ট করে আমারে দাও, আমি কিনে এনে দেবো। তাও চিল্লাচিল্লি করো না, আমার ঘুম বাকি আছে, ঘুমাই গিয়ে। তোমার বড় লোক পোলা কি কয় শুনছো? হ্যাঁ, যেমন বাপ তেমন তার পোলা। দুনিয়া কেমন হয়ে যাবো, কিন্তু তারপরও তাকে ঘুমানটা লাগবে। পোলাটা কার? আমার না। এই আমার পোলা আমার মতো হইব না, প্রতিবেশীর মতো হইব? মানুষ যত তলবারে যাইবো। হায় হায় রে, ঘুমাই গেলি তুই? এটা গফুর কাকার দোকান না? হ্যাঁ। ব্যবসা বাণিজ্য কেমন চল? চলে তো ভালোই, টুকটাক। বাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ। আচ্ছা এ দোস্ত, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে একটা দোকান দিলে কেমন হয়? কত খুবই ভালো হইব, একেবারে পুরো মেন রাস্তার পাশে দোকান দিলে চলবো? আরে চলবো না মানে? আমরা তোর বন্ধু, আমরা সব সময় তোর পাশে আছি। তোর দোকান শুধু চলবো না, দৌড়াইবো। তাহলে দোস্ত কি চিন্তা করলি, টাইলসের দোকান দিবি না সিমেন্টের দোকান দিবি? কেন মানে দুইটা দোকান দিতে হবে কেন? যে কোনো একটা দোকান আমরা দিতে পারি না? টাইলসের দোকানে একটু সিমেন্টও রাখা যায়, যাই তো। আর দোকানটা যদি একটু বড় হয় তাহলে আমরা রঙও রাখলাম, মানে এক দোকানের মধ্যে তিন ব্যবসা, ভালো হয় না? আরে ওইসব কাজে ময়লা ধুলাবালি রং লাগার চান্স আছে। মনির, তুমি একটা টিভি আর ফ্রিজের দোকান দাও, আরে ওগুলো এই সময় ভালো চলে। হ্যাঁ মতিন ভাই, আপনি তো বুদ্ধিটা খুব ভালো দিছেন। মানে টিভি ফ্রিজ তো সবারই লাগে, পাশে একটা মেকানিকের দোকান দিয়ে দিলাম, মানে আমি টুকটাক কাম জানি। আর দোস্ত একটা কম্পিউটারের দোকানও দিস, আমি কইলাম টাইপিং। আরে না, পাশাপাশি থাকবো। দেখ, আসলে আমি এই জায়গায় ওরকম দোকান দিতে চাইতেছি না। আর সত্যিকার অর্থে যদি বলি, এত বড় দোকান দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি শহরে চাকরি বাকরি করছি, শহরের জীবন তো অনেক ব্যয়বহুল, অনেক খরচ। সারা মাসে যে বেতন পাইছি, ওই বেতন দিয়ে না মানে খরচ শেষ করে বেশি টাকা জমাইতে পারি নাই। জমানো খুব টাফ। তারপরে অল্প কিছু টাকা আমি জমাইছি, ওইটা দিয়ে আসলে এত বড় দোকান আমি দিতে পারবো না। সেই জন্য আমি চিন্তা করছি একটা চায়ের দোকান দেব। মানে গ্রামে আসছি, বসে থেকে লাভ কি? একটা চায়ের দোকানদারি করলাম, সময়টা কাটলো, ব্যবসা হইলো, কিছু টাকা পয়সা আয় রোজগার হইলো। চায়ের দোকান কেমন হইব? চলবো কেমন? মনির, বাড়িতে আমি একটা কাজ ফলাই আইছি, আমার হঠাৎ মনে পড়ে গেছে, তোমরা থাকো, আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোস্তদের সময় মনে করে সামনে সপ্তাহ থেকে যদি এই কাজটা ভেবে ফেলে কেমন হয়? কত? মানে আমার তো একটা দরকারি কাজ ছিল, আমি না একদম ভুলেই গেছি। তোরা থাকতেলে আমি একটু কাজে গেলাম। হ্যাঁ
থাক থাকতেন। আচ্ছা 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 ওজা শোন, তুই কিন্তু আমার হেল্প করতে হবে, বুঝছস? দোকানটা দিলে কি কি করতে হবে এগুলো একটু বলিস তুই, আমি তো অনেক কিছু বুঝি। বুঝছি দোস্ত, ওই হয়েছে কি আমার বোনের স্কুলের হোমওয়ার্ক করাইতে হইব, আমি গেলাম, দেরি হয়ে গেছে। সবাই নিজে ফ্রি গেলাম। আমার গ্রামটা কি সুন্দর, হ্যাঁ, কিন্তু কোনো কাম কাজ নাই গা। ঠিক আছে কিছু না, তোরে কই লাভ আছে, তুই বুঝবি না। এই কি কস আমি বুঝবো না? হ্যাঁ, বুঝাই কইলেই তো আমি বুঝবো। আমি কি বাচ্চা বলাবান যে বুঝবো না? তুই যে বলো, তোর বুঝাইলেও তুই বুঝবি না। হয়তো শহরে যে ফার্মের মুরগি হয়ে গেছে, দেশি মুরগি কয় বুঝবো না। হেই বেটা, বুঝবো না মানে? তোরা বুঝাই কইলেই তো আমি বুঝবো। আমি কি বাচ্চা বলাবান? আমি কি ফিডার খাই যে তোদের কথা আমি বুঝবো না? না, তুই বাচ্চা বলাবেন না, তুই বলদ, তোর বুঝাইলেও তুই বুঝবি না। হয়তো শহরে যে ফার্মের মুরগি হয়ে গেছে, দেশি মুরগির কয় বুঝবো না। তাই তো ভাবছিলাম গ্রামে এসে গ্রামটারে জাতে উঠাবি। ও মা, সে তো নিজেই নিজের জাতে উঠাইতে পারে নাই, গ্রাম আর কি জাতে উঠাইবে? আরে বেটা, ওর সাথে খেজুর আলাপ করে লাভ আছে? আমরা না কাজ আছে, কাজে যাই দেবো, চল। কাম আছে, চল। হ্যাঁ কাম আছে, চল। এই এই জব্বার, এই করিম, কি রে? এই আমি তোর লোকে গল্প করতে আইছি আর তোরা আমার দেখে চলে গেলি। এমনি অ্যাভয়েড করতেছে। তুই কি সত্যি গ্রামে চায়ের দোকান দিবি? হ্যাঁ। তাহলে শহরে দিতি, কেউ জানতে পারতো না, গ্রামে আমার মান সম্মানটা থাকতো। মনিরের বাবা, আপনি চুপ করেন তো। কেন চুপ করবো? হ্যাঁ, যে পোলারে এত লেখাপড়া শিখেছি সে পোলারে চায়ের দোকান দিতে চাই গ্রামের মধ্যে। শহরে পাইছে 50,000 টাকা বেতন, এখন 5 টাকা দামে চা বেচবো। এর লেগে লেখাপড়া শিখেছি, এই দিন দেখার লেগে তারা এত বড় করছিলাম। সারা গ্রামের মানুষ আমার লয়ে কথা কয়, হাসাহাসি করে আমার লয়ে। আব্বা, চায়ের দোকান দেওয়াটা কি অন্যায় কিছু? আমি তো এর মধ্যে অন্যায় কিছু দেখতেছি না। আমি গ্রামে আছি, ছোটখাটো একটা ব্যবসা করি, সেটা চায়ের দোকান হোক বা অন্য কিছু। এত সমস্যাটা কি? সমস্যার কিছু আছে? তোমার পোলা লেখাপড়া শিখে বলদ হয়েছে, বলদ। ওরা আমি বুঝাইতে পারবো না, তুমি একটু পারলে বুঝাও। হোমওয়ার্ক গুলো দিয়ে গেলাম, কালকে করে রাখবা, আমি এসে দেখবো, কেমন? মনির। জি চাচা। কালকে থেকে কেয়ার আর তোমার পড়াইতে হইব না। ঠিক আছে চাচা, এমনও আজকে কেয়ার পড়া শেষ। বুঝায় রাখো। আপনি কি সারা রাত ধরে এখানেই ছিলেন? আব্বা কালকে আপনার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলছে। আব্বার পক্ষ থেকে আমি সরি। সরি বললে কি হইব কও? এই গ্রামের মানুষগুলা না সবাই কেমন জানি চেঞ্জ হয়ে গেছে।
সবাই চেঞ্জ হয় নাই, আমি চেঞ্জ হই নাই। আমার কাছে আপনি আমার সে আগের মুনির ভাই আছেন। মুনির, তুমি আমার মাইয়ার হাত ধইরা? বাবা, মনির ভাইয়ের কোনো দোষ নেই, মনির ভাই আমার হাত ধরে নেই, আমি নিজে থেকে মনির ভাইয়ের হাত ধরছিলাম। কেয়া, তুই এখন বাড়ি যাবি, এখন বাড়ি যাবি, যা। বাবা তুমি মনির ভাই চুপ করো না বাবা। তোরে বলছি বাড়ি যাইতে, তাড়াতাড়ি বাড়ি যা, নাইলে কিন্তু তোর খবর আছে। যা, বাড়ি যা। যাইতেছি, তুই মনির ভাই আবার বাড়ি যাইতে কইছি, বাড়ি যা। যাইতেছি, যাইতেছি। কাকা, আপনি কেন কেয়ার লগে খারাপ ব্যবহার করছেন আমি জানি না। গতকাল আমার লগেও খারাপ ব্যবহার করছেন কেন সেটাও আমি জানি না। এই গ্রামের মানুষগুলো সবাই বদলাই গেছে, এমনকি আমার বাপেও। আমি কারোরই চিনতে পারতেছি না। তবে একটা জিনিস আমি চিনতে পারছি, সেটা হলো মানুষ। আমি মানুষ চিনতে পারছি, নিজেরে চিনতে পারছি। আমি যে কত বড় আহম্মক কাকা। আমি এতদিন ভাবতাম গ্রামের মানুষ ভালো, গ্রাম ভালো, কিন্তু আসলে না। যারা ভাবে গ্রামের মানুষ সহজ সরল, সত্যিকার অর্থে ওই মানুষগুলাই সহজ সরল। আমি শহরের চাকরি ছেড়ে গ্রামে আইছি, ভাবছি গ্রামে কিছু একটা করবো। আমি যে গ্রামে আইছি কাকা, সেই গ্রাম আর আগের মতো নাই। সেই গ্রাম আর গ্রাম নাই কাকা। আমি প্রথম যেদিন গ্রামে ঢুকলাম, সেদিন গ্রামের মানুষের মধ্যে কত আনন্দ, কত ফুর্তি। আমারে সবাই ডাইকা ডাইকা জিজ্ঞাসা করছে। এখন বুঝতেছি তারা তো আসলে আমার খোঁজ খবর নেয় নাই, নিচে আমার টাকার। তারা সবাই ভাবছিল আমার কাছে টাকা আছে, সেই জন্য আমারে জিজ্ঞেস করছে। আসলে আমি আহম্মক। আমি ভাবছিলাম সবাই আমারে জিজ্ঞেস করে। এতদিন পরে আমি বুঝতে পারছি কাকা, আমার না, আমার টাকারে। কাকা, আমি না সারা জীবন একদম ছোট সিমসাম একটা জীবন চাইছি। 2 মুঠো ভাত আর থাকার জায়গা, এর চেয়ে বেশি কিছু আমি ভাবি নাই কাকা। আরে শহরে যদি কাজ করি একটু হইলেও সম্মান পাওয়া যায়, আর গ্রামে গ্রামে কাজ করলে যে কোনো কাজ প্রথমেই 2 ভাগ করে ফেলায়, একটা ছোট কাজ, একটা বড় কাজ। কাকা, এই গ্রামের মানুষ আমার চেনা হয়ে গেছে। আমি আর এই গ্রামে থাকবো না, এই গ্রামে আর থাকবো না। এই গ্রামে মানুষের কাছে টাকাই সব। যার কাছে টাকা নাই তার কোনো দাম নাই। আমার বোঝা হয়ে গেছে কাকা। এই পথে হাঁটি একা, চেনা মুখগুলো আজ দূরে যায়। হাসির আড়ালে গোপন কান্না, টাকা ছাড়া কই আছে ভালোবাসা। টাকাই সব, এই কথায় মানুষ আজ বিশ্বাসে মরে যায়। মন বিক্রি হয়, হাসি বিক্রি হয়, ভালোবাসা কোথায় হারায়। টাকাই সব, টাকাই সব, ভালোবাসা কই হারিয়ে গেল। মানুষ রইল মন হারালো। এই জীবনে শুধু হিসাব মেল, ও টাকাই সব। হৃদয়ে নেই আছে শুধু দাম, টাকাই সব, হায় টাকাই সব।
বাজান বাজান রে আমগো ফালা যাস না বাজান। বাবা ভুল হয়েছে আমার মাফ করে দে, তুই তাও যাস না বাজান। আম করে ফালাই তুই এমন করে চলে যাবে মাইরি। হ্যাঁ বাজান, আমরা চাষা বসা মানুষ, কি করতে কি হয়েছে, ভুল হয়েছে বাজান, মাফ করে দে, তাও যাস না। আব্বা আপনি এগুলা কি কইতেছেন? কেন কইতেছেন? আমার তো কারোর উপরে কোনো অভিমান নাই, না আপনাদের উপরে না গ্রামের মানুষের উপরে। আসলে আপনারাই ঠিক, আমি ছোট মানুষ তো বুঝতে পারিনি আব্বা। তবে এখন থেকে সব কিছু বুঝা চলল। আব্বা আমি শহরে চলে যেতেছি, আমার আটকায় না। তবে আমি কথা দিতেছি আমি আবার গ্রামে ফিরে আসবো। আসবি তো বাজান? হ্যাঁ আব্বা। চাচা তোরা অনেক বকা দিছে তাই না? জানি তুই বলবি না, তুই তো আমার মতোই কষ্টগুলো বুকের ভিতরে লুকাইতে পছন্দ করিস। ভালো থাকিস। সত্যি চলে যেতেছে? একেবারে যাইতেছি না, আবার আসবো, শুধু তোর জন্য আসবো।